তো আজকের মেনু বন্ধুরা, কাটোয়ার ডাঁটা দিয়ে একটা কুমড়ো বেগুনের চচ্চড়ি, আর এদিকে হচ্ছে কাটোয়ার ডাঁটার শাক, যে সেই শাক দিয়ে কুমড়ো বেগুন আলুর চচ্চড়ি, এদিকে কচুর লতির ঝাল, আর ঘন মসুর ডাল। মসুর ডালটা অবশ্য একটু লেবু পাতা দিয়ে করেছি, ধনে পাতা লেবু পাতা দিয়ে। আর এদিকে একটা মিক্সড সবজি ভাজা পনির দিয়ে করেছি, যেটা রাতে খাওয়া হবে। আর এই রইলো স্যালাড দুপুরের জন্য। বঙ্গরিসা ইটিং ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে কিন্তু একদম নিরামিষ, সোমবার দিন, একদম নিরামিষ খাবার দাবার নিয়ে চলে এসেছি। তো কি ভাবছো, নিরামিষ মানে কি খুব বোরিং খাবার? একদমই নয়। বোরিং কিন্তু একদমই নয়, সবকিছু একদম মুখরোচক খাবার। তো আজকে কি কি বানিয়েছি তোমাদের তো দেখালামই। তার আমি কিন্তু ডাল বাদে সবকিছুই নিয়েছি, আর যে মিক্সড সবজি একটা পনির দিয়ে ভেজেছিলাম, সেইটা রাত্রিবেলায় রুটির সাথে খাওয়ার জন্য রেখেছি, ওটা আর দিনের বেলায় খাবো না। দুপুরের জন্য নিয়ে নিয়েছি কাটোয়ার ডাঁটার একটা চচ্চড়ি, কাটোয়ার শাকের একটা চচ্চড়ি, আর হচ্ছে কচুর লতি দিয়ে ঝাল। এই হলো। আর এদিকে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোপালের ভোগ, পুজো হয়েছে, তো সেই ভোগটা আগে খেয়ে নিচ্ছি। গোপালকে আমাদের রোজই খিচুড়ি ভোগ কিছু না কিছু একটা দিতেই হয়। তো আজকে শুরুতে প্রথমে শাক দিয়েই শুরু করছি, কাটোয়ার শাকের চচ্চড়ি। দেখো, আমরা সবসময় কাটোয়ার ডাঁটাই কিন্তু খাই, শাকটা আমরা খুব একটা ভালো পাই না, বুড়ো থাকে বলে খাওয়া যায় না। কিন্তু আজকে যে কাটোয়ার ডাঁটাটা আমি মানে কিনেছিলাম বাজারে, আজকে কিনিনি, কিনেছি দুদিন আগেই, ডাঁটার গুলো মানে বিশাল মোটা মোটা হয় না, সেই মোটা মোটা ডাঁটা নয়, একদম সরু সরু কচি কচি। তার সাথে গাছের যে পাতাগুলো মানে শাকগুলোও কচি ছিল। সেই জন্য শাকগুলোকে একটু কুমড়ো বেগুন আলু দিয়ে চচ্চড়ি বানিয়ে নিয়েছি। হুম, দারুণ হয়েছে শাকের চচ্চড়িটা। দারুণ হয়েছে। কাটোয়ার শাক কিন্তু চট করে খাওয়া যায় না, কারণ আমরা যে টাইমে ডাঁটাটা কিনি, শাকগুলো অলরেডি বুড়ো হয়ে যায়। কিন্তু আমি এটা কচি পেয়েছি বলে, ওই জন্য আজকে আমাদের লাঞ্চের সাথে কিন্তু আমার বড় রয়েছে, কেননা আজকে অব্দি ওর ছুটিটা নেওয়ার ছিল, ওর লিভ নেওয়া ছিল। বুঝলি? দারুণ হয়েছে। নর্মাল শাকের মতনই চচ্চড়ি করেছি, একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দুটো ভেঙে ফোড়ন দিয়ে দিয়েছি, আর কুমড়ো বেগুন আলু কাটা ছিল, ওইটা বেশ তেলের মধ্যে দিয়ে হলুদ নুন ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর শাকটা ছেড়ে বেশ মাখো মাখো করে একদম শাকের জলেই রান্না হয়ে গেছে, আর এক্সট্রা করে আর জল দিতে হয়নি। হুম। আজকে অনেকদিন পর তোমাদের সাথে আবার খাবার ভিডিও করছি, সবসময় কাজের চাপে আর হয়ে ওঠে না। এখন যা টমেটোর দাম, আমাদের ওখানে 100 টাকা কিলো, তোমাদের ওখানে কত করে চলছে জানিও কমেন্টে। দই খাবো, খেলি তো। একটু আরো খাবো।
অল্পই খেতে হয়, এক গাদা খেলে হয় না। ভালো লাগছে তো, কি হোক খাও। হ্যাঁ, লেবু ডাল দিয়ে খেতেই ভালো লাগে লেবু, কিন্তু আমি তো তরকারিতে মেখে গেছি, ডাল তো খেতে পারবো না। ওই জন্য যেটা বলছিলাম কথা, ওই জন্য টমেটো আর স্যালাডে বেশি করে রাখতে পারছি না, দু এক টুকরোই রাখছি, ওই রান্না করে যেটুকু হয়তো বাঁচলো ওটাই টুকরো করে নিয়ে নিচ্ছি। আমাদের এখানে সব সবজির দাম বেশি হয়ে গেছে। পটল 100 টাকা, ভেন্ডি 100 টাকা, ঝিঙে 100 টাকা, বেগুন 100 টাকা, মানে সব 100 টাকা কিলো হয়ে গেছে। হুম। এবার হচ্ছে কাটোয়ার ডাঁটার চচ্চড়ি। এটাও কিন্তু মানে কুমড়ো আলু বেগুন দিয়েই বানানো। হ্যাঁ, ডাঁটাগুলো না একদম নরম, কচি। কচি ডাঁটা চিবাতে কিন্তু বেশি ভালো লাগে। দারুণ লাগছে খেতে। হুম। কাটোয়ার ডাঁটার মধ্যে একটা আলাদাই মিষ্টি মিষ্টি ভাব আছে। এখন আমাদের পেঁয়াজের দামই একটু সস্তায় চলছে, 25 টাকা কিলো। এবার কচুর লতি দিয়ে, কচুর লতির জন্য ভাতই কম হয়ে গেছে। সবজিগুলো দিয়ে এত ভাল লাগছিল, বেশি করে ভাতটা খেয়ে নিয়েছি। হুম। আমার কিন্তু কচুর লতি নিরামিষ খেতে বেশি ভালো লাগে। ইলিশ মাছের মাথা, চিংড়ি এগুলো তো ঠিক আছে, কিন্তু নর্মাল পেঁয়াজ টমেটোর ঝালটা আমার বেশি ভালো লাগে। হুম।
হুম। হুম? হ্যাঁ, শান্তির খাওয়া খেলাম। এবার দইটা খাই। আজকে যেহেতু ভেজের দিন, দইটা রাখি। হুম। টক দই তো অনেক কোম্পানিরই পাওয়া যায়, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব আশীর্বাদ কোম্পানির টক দইটা খেও। আশীর্বাদের টক দইটার না একটা আলাদাই টেস্ট। হ্যাঁ, চার্লির জন্য কোনো ভিডিও করতে পারি না। ও এত চেঁচায় খেতে বসে। নিজে তো খাইনি আজকে, স্যারেলাক খাবে। ওকে চিকেন ভাত দেওয়া হচ্ছে, ও 2-3 দিন ধরে চিকেন ভাতে কোনো ইন্টারেস্ট দেখাচ্ছে না। আনুষঙ্গিক সব খাচ্ছে, স্যারেলাক, ডিম সেদ্ধ, মাছ, পনির, কিন্তু চিকেন ওকে খাওয়ানো যাচ্ছে না। দাঁড়া, আমাদের আরেকজন সদস্যও আছে, বাইরে বসে থাকে। তোমাদের দেখাবো খাওয়ার শেষে। তো যেটা বলছিলাম, অন্য অনেক কোম্পানি, মেট্রো ফেট্রো, রেড কাউ, অনেক দই পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। কিন্তু আশীর্বাদের দইটা না সত্যি দারুণ টেস্ট। আমাদের চার্লি, দই খেতে ওর খুব নকশা, দই খেতে চাইবে না, কিন্তু যবে থেকে বাড়িতে আশীর্বাদের দই এনেছি, ও পর্যন্ত খায়। ওটা একটা নিজস্ব মানে একটা টেস্ট আছে। তো চলো বন্ধুরা, এখনকার মতন তো খাওয়া শেষ। আর তোমাদের দেখাবো যে কোন সদস্য আমাদের বসে থাকে ঘরে। আর চলো তাহলে এখনকার মতন টাটা, আবার একটা নতুন লাঞ্চ মেনু নিয়ে চলে আসবো তোমাদের সামনে। চলো দেখাই তোমাদের। ওই দেখো, দেখছো? ইনি আমাদের দুপুরবেলায় যতক্ষণ খাবো ততক্ষণ বসে বসে আমার থেকে খাবার নেবে।